সিবিআই হুঁশিয়ারি, তৃণমূল সাংসদ বিধায়কদের নাম করে হুঁশিয়ারি। বহরমপুরের সভা থেকে হুঁশিয়ারি বিজেপি সাংসদের। প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রণবের থেকে একটু জানবো, প্রণব ঠিক কি হুঁশিয়ারি দিচ্ছেন? দেখো, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল থেকে মুর্শিদাবাদ জেলাতে রয়েছেন। গতকাল ছিলেন বহরমপুরে এবং আজকে কিন্তু জঙ্গিপুর সাব ডিভিশনে তিনি করছেন এবং আজকে সুদীপ আইরনের এক জনসভা থেকে কিন্তু তৃণমূলের যে সমস্ত বিধায়ক রয়েছেন তাদের নাম করে কিন্তু তাদেরকে তিনি হুঁশিয়ারি দেন এবং তাদেরকে চোর বিধায়ক বলেন এবং তাদেরকে জেলে ভরার কিন্তু হুঁশিয়ারি দেন এবং প্রত্যেকেই কিন্তু জেলে ভরা হবে বলে কিন্তু তিনি প্রকাশ্যেই হুঁশিয়ারি দেন। এবং তিনি যে সমস্ত সুতি থেকে আরম্ভ করে রঘুনাথগঞ্জ থেকে জঙ্গিপুর থেকে সমস্ত বিধায়ক এবং সাংসদ খলিলুর রহমানের নাম করেও কিন্তু তিনি হুঁশিয়ারি দেন এবং তাদেরকে চোর সম্বোধন করেন এবং তাদেরকে আগামী দিনে জেলে ভরা হবে বলে কিন্তু তিনি রীতিমতন ভাবে হুঁশিয়ারি দেন এবং তিনি তৃণমূলকে চোরের সরকার বলেই কিন্তু দাবি করেন। এবং তারপরেই কিন্তু তৃণমূলের যে সমস্ত বিধায়ক রয়েছেন জঙ্গিপুর সাব ডিভিশনে এবং সাংসদ তাদের নাম ধরে কিন্তু তাদেরকে চোর বলে সম্বোধন করেন। তিনি ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন শোনাবো একবার। এখানকার সাংসদ খলিলুর রহমান আগে তো ভালোই লোক ছিল জানতাম, এখন তৃণমূলে ঢুকে নাকি চুরি করা শিখেছে। বিড়ি শ্রমিকদের পিএফ চুরি করছে, সমস্ত সরকারি প্রকল্প চুরি করছে, কোথায় কোথায় সম্পত্তি করেছে। এমএলএদের নাম বললাম, জাকির হোসেন, আখেরুজ্জামান, ইমানি, সিপিএম থেকে আসা একটা এমএলএ আছে। এদের সম্পত্তির হিসেব করে আমাদের জেলা সভাপতির হাতে তুলে দিন, উপযুক্ত ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। আমি নিজে গিয়ে সিবিআই এর কাছে, ইডির কাছে চিঠি লিখে এদের নামে কমপ্লেন করে আসবো, যাতে উচিত শিক্ষা এদের দেওয়া যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে রয়েছেন। শান্তনু বাবু, আপনার থেকে একটু জানবো যে যেভাবে আপনিও শুনলেন যে প্রকাশ্যে একেবারে সিবিআই হুঁশিয়ারি দিচ্ছেন, বিধায়কদের নাম করে হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি সাংসদ দল, এই বিষয়টি তৃণমূল দল এই বিষয়টি কিভাবে দেখছে? প্রথম কথা, এটা নতুন তো নয়। সিবিআই এর জন্মদিনে প্রধানমন্ত্রী গিয়ে হুঁশিয়ারি দেন, ভারতবর্ষের সংসদে কেন্দ্রের মন্ত্রী মীনাক্ষী লেখি হুঁশিয়ারি দেন, এখানে প্রত্যেক দিন শুভেন্দু অধিকারী প্রেডিক্ট করে বলে দেন কবে কার বাড়িতে সিবিআই যাবে, ইডি যাবে। আর শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে স্মরণ করিয়ে দিয়ে গত পরশু দিন সাকরাইলের একজন বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে 41 কেজি গাঁজা পাওয়া গেছে এবং প্রমাণ হয়েছে সেটা তাদের দীর্ঘদিনের ব্যবসা। যারা মাদক পাচারকারী, কয়লা পাচারকারীদের পার্টির সম্পদ হিসেবে গ্রহণ করে এবং যারা নিজেরা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, যারা জানে যে ইডি সিবিআই নিরপেক্ষ কাজ করলে তারা শ্রীঘরের বাইরে থাকবে না, তাদের মুখে এই ধরনের কথাগুলো শোভা পায় না। সুকান্ত মজুমদারকে বলবো, তৃণমূলের সমালোচনা না করে নিজের দলটা বাঁচান। আপনার দলে আপনার নেতারা আপনার ছবিতে জুতোর মালা পরায়, লাথি মেরে নাচানাচি করে। অন্তত নির্বাচন অব্দি যাতে দলটা টিকে থাকে সেদিকে নজর দিন, তৃণমূলের বিরুদ্ধে কথা কম বলুন। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু। আর গতকালই আপনাদের জানিয়ে রাখি একই হুঁশিয়ারি বিজেপি নেতা রাহুল সিনহার, শুনুন। কান খুলে শুনে রাখুন, এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ 2 তারিখের রেজাল্ট ডিক্লিয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন, আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না। সিবিআই ধাক্কায়, সিবিআই তাড়ায় এলাকা ছাড়া হয়ে